হাই গাইস, ওয়েলকাম টু SGJ, আমাদের চ্যানেলের দ্বিতীয় ব্লগে। আজ আমার মেয়ের জন্মদিন, তার উপলক্ষেই আমাদের সেলিব্রেশন। দেখুন, আমার মেয়ে বসে নিজে নিজেই বেলুন ফুটাচ্ছে। আর এই মুহূর্তে সে জন্মদিনের সকালে পুজো দিয়ে দিচ্ছে আমাদের ঠাকুর ঘরের ঠাকুরকে, আমার ঘরের বাবা লোকনাথকে, সিংহাসনে ঠাকুর আছে তাদেরকে। শুনুন, দেখে নিন। শুধু আজ বলে নয়, প্রতিদিনই পুজো ওই দেয়। আর দেখুন, আবার বেলুন নিয়ে বসে পড়েছে, নিজেই নিজের বেলুন ফোলাচ্ছে। খুব আনন্দে রয়েছে আজ। এবার দুপুরে ধান দুব্য দিয়ে 5 রকম ভাজা দিয়ে ভাতের থালা দেওয়া হয়েছে তাকে। আশীর্বাদ করা হচ্ছে, তার দিদুন, তার ঠাকমা আশীর্বাদ করছে। এবার আমি একটু নিজে নিজে বেলুন ফোলাচ্ছি, সাহায্য করছি ঘর সাজাতে বেলুন দিয়ে। এই ভিডিওটা আমার মেয়ে করেছে, সারা ঘরের ডেকোরেশন দেখিয়ে দিচ্ছে। দেখুন, খুব ছোট্ট জায়গায় ছোট্টভাবে থাকি। আপনাদের আশীর্বাদের সঙ্গে সঙ্গে ঠাম্মা 5 রকম ভাজা খাইয়ে দিচ্ছে। দুপুরে যে 5 রকম ভাজা দিয়ে ভাত দেওয়া হয়েছে তাদের আশীর্বাদ করা হচ্ছে। দুর্ভাগ্যবশত আজকে আমাদের এখানে মিষ্টির দোকান বন্ধ থাকাতে দুপুরবেলায় 5 রকম মিষ্টিটা আনা হয়নি, বাট সব কিছু দিয়েই 5 রকম ভাজা, মাছ ভাজা দিয়ে ভাত সাজিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। সকলে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয়, অনেক বড় হয়ে থাকতে পারে। আপনারা জানেন যে সাথী গাঙ্গুলি সিঙ্গার, ও যেন একজন ভালো শিল্পী হতে পারে, এটাই আশা রাখি। জন্মদিনে আপনাদের কাছে এটাই কাম্য। খুব আনন্দে রয়েছে আজ। এতগুলো খেতে পারবে না, তাও দেওয়া হয়েছে। এবার ওর মা আশীর্বাদ করছে। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की এবার নিজে নিজেই খাবার খাওয়া শুরু, সেবা নেওয়া শুরু করে দিয়েছে। দেখুন, কুড়িয়ে কুড়িয়ে তারপরেও খাচ্ছে, মানে ফেলা যাবে না একদম। বাচ্চাদের সকলকেই বলি, খাবার ফেলা কিন্তু একদম ঠিক নয়। খাবার যতটুকু দেওয়া হয় খাওয়ার চেষ্টা করতে হয়। তাই এবার আজকে তিতির জন্মদিন উপলক্ষে তিতি এক থালা সাজিয়ে নিয়ে খেতে বসছে, খাচ্ছে নিজে নিজে। এবার বিকেলের ডেকোরেশন, বিকেলে ঘর সাজানো হয়েছে, সেই ডেকোরেশন দেখাচ্ছি। এবার বাড়িতে আস্তে আস্তে রিলেটিভ আসা শুরু হয়েছে। ওর দিদিমণি যে ওকে পড়ায় সে সাজিয়ে দিচ্ছে। দেখুন, এইটুকু বয়সে কিভাবে তো লিপস্টিক করছে, বারবার বানান করে কিছুতেই শোনে না। আবার লিপস্টিক দিদিমণি নিজে যে পড়ায় সেই, আর কি বলবো। যাই হোক, সাজিয়ে দিচ্ছে। ওর রিলেটিভরা, কাকা, পিসি, দিদি, দাদা সবাই এসছে। সবাই এসে ওকে সাজিয়ে দিচ্ছে, ঘর সাজানো হচ্ছে। ঘর সাজানো তো হয়েই গেছিল, সবাই এসে আনন্দ করা হচ্ছে। এবার
ক্যান্ডেল এখনো সাজানো কমপ্লিট হয়নি, মিষ্টি ঘষেই যাচ্ছে, কতক্ষণ ধরে যে ঘষেছে। যাই হোক, চারিদিকে বেলুন লাগানো হয়েছে, জন্মদিন মানেই তো বেলুন, আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। এবার সেজে গুজে দুষ্টু বুড়ি বসছে। দেখুন খুব সুন্দর লাগছে তাকে, একদম পরীর মতন সেজে গুজে বসছে। তাকে দেখাচ্ছি আপনাদের সামনে, খুব সুন্দর লাগছে আজ, একদম সাদা। এটা এবছরের জন্মদিনের ওর কেক। এবার কেক কাটার পালা। सहारा मिला है तेरी ही वजह से, अब मैं जिंदा একদম কেক কাটার জন্য রেডি। तेरी मोहब्बत से হ্যাপি বার্থডে প্রীতি, সোনা মা। একটু দুষ্টু করে, পড়াশোনায় একটু কাঁচা, মানে পড়াশোনাটা না করতে পারলে ভালো, সেটা বাচ্চার স্বভাব, কিন্তু সব দিক দিয়ে পরিপাটি। এবার কেক কাটবে, ক্যান্ডেল জ্বলছে, স্পার্কেল। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। मिले हो तुम हमको কেক কাটছে, बड़े नसीबों से, चुराया मैंने সবাই উইশেস করছে, কেক কাটা হচ্ছে। মামা বাড়ির সবাই এসছে, দাদা দিদি। बछड़े अब साथ नहीं हो तुम, फिर ऐसा क्यों लगता है जहां मैं हूं। হ্যাঁ, একটা কথা বলি,